হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর লাইভ রামকৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে সরস্বতী পুজো, কালকের থেকে শুরু হয়েছে পঞ্চমী, আজকে সরস্বতী পুজো। প্রতি বছর সরস্বতী পুজো করি, কিন্তু এবছর সব মেয়েদের জন্যই করি, কিন্তু মেয়েরা এদিক ওদিক ছিটিয়ে যাচ্ছে বলতে বড় মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, আর ছোট মেয়ে বলছে মা আমি দুপুরবেলা থাকবো না, ওর বান্ধবীদের সাথে সব স্কুলে যাবে, এদিকে ওদিকে ঘুরতে যাবে, ঠাকুর দেখতে যাবে। তাই এবছরে প্রতি বছরই সরস্বতী পুজো করতাম, এবছর থেকে আর করছি না। কিন্তু দুপুরবেলা ভোগ লাগাবো, ভগবানকে সব রান্না করে ভোগ লাগাবো। তাই এখন কি কি রান্না করে দেখি। দুপুরবেলা ছোট মেয়ে বলছে মা আমি এখন খাবো না দুপুরে, তাই 2-3 জনের জন্য আর কি রান্না করবো। 3 জন বাড়িতে তুলি, আমার করবো আমি আর আমার শাশুড়ি মা, 3 জনের জন্য আর কি রান্না করবো। তাও রান্না করবো, ভগবানকে তো দিতে হবে, তাই ভগবানের উদ্দেশ্যে আমি টুকটাক করে রান্না করবো। সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি আমি, সব এই যে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি। এখন দেখি কি রান্না হয়। সকালের ইচ্ছা আছে, সকালের কুমড়োর তরকারি করব, এই যে কুমড়ো আলুর তরকারি করবো, লুচি করব, দুপুরে লাবড়া হবে, 2-3 রকমের ভাজা করব, খিচুড়ি করব, আর এমনি ইচ্ছা আছে টমেটোর তরকারি, টমেটোর চাটনি করব, বেগুন ভাজবো, আর এই পালং শাক টাক দিয়ে সব কিছু দিয়ে একটা লাবড়া করব। আজ আর ভগবানের ঘরে আমি ঢুকতে পারিনি, তাই আমি ছোটো মেয়েকে বললাম যে তুই গিয়ে পুজোটা দে, আমি গিয়ে ভগবানের ভোগের সব সবজি টবজি বানাই। তাই ও গেছে ঠাকুর ঘরে ভগবানের সেবা করতে। সকালবেলা উঠেই দেখি তুলসী তলায় একেবারে পুকুরে সব নোংরা করে রেখেছে, সেইগুলো স্নান করার আগে সেইগুলো তুলসী তলা ধুয়ে, তুলসী মন্দির ওইগুলো সব ধুয়ে তারপরে স্নান করেছি। মানে এত নোংরা করে, কুকুরগুলোকে তাড়িয়েও দিতে পারি না। আমাদের বাড়িতে যে জিমি থাকে, আমার ঘরে কোনোদিনই ঢুকতে দেই না, বাইরে থাকে, তারই 3টে বাচ্চা। কি করব, এত নোংরা করে রাখে, সহ্য করতেও পারি না, অথচ তাড়িয়ে দিতেও পারছি না। এত নোংরা, দূর গোড়ায়, তুলসী তলায়, তুলসী গাছের গোড়ায় সব পটি করে রেখেছে। সব সাফ করবো, ভগবানই জানে কি করে সাফ করবো। ঘৃণাও লাগে, সাফ করতে ইচ্ছা করে না, অথচ বাড়িঘর নোংরা থাকলেও ঘৃণা লাগে। ছোট ছোট বাচ্চাকে কোথায় তাড়িয়ে দেবো ভগবান জানে, সারা বাড়ি নোংরা করে রেখেছে। হরে কৃষ্ণ। আজ আমার ভগবানের ভোগে দুপুরে রান্না হবে খিচুড়ি। এখানে খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর এখানে আমার এই পায়েসটারও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম এর মধ্যে একদম গুড় দেবো না, গুড়টা একটু জল দিয়ে আগে গরম করে মানে গলিয়ে নেব। একদম যদি ওই পায়েসের মধ্যে গুড়টা দিয়ে দিই না, অনেক সময় দুধটা কেটে যায়, ছানা কেটে যায়। তাই অল্প জল দিয়ে, গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, তাই এই জল দিয়ে আগে এটা নরম করে নেব, মানে পাতলা করে নেব। পাতলা করে নিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে তারপরে এই পায়েসটার মধ্যে দেবো। আর আজকে রান্না হবে সব কিছু দিয়ে একটা লাবড়া, কুমড়ো, বেগুন, শীষ পালং, মূলো, সিম সব কিছু দিয়ে একটা লাবড়া হবে। আর এদিকে বেগুন ভাজা হবে, এদিকে চাটনি হবে। এদিকে আমি লঙ্কাটা বেটে নিয়েছি আর আদাটা বেটে নিয়েছি মিক্সিতে। আর আপনারা যখন টমেটোর চাটনি করবেন তখন চেষ্টা করবেন এরকম টমেটো কাটার সময়, টমেটো যখন বানাবেন তখন এরকম বীজটা আগে আলাদা করে নেবেন। বীজ খাওয়া আমাদের পক্ষে ভালো না, বীজটা ফেলে দেবেন না, এই বীজটা আবার ছেঁকে নেবেন। এরকম ছেঁকে দিয়ে ছেঁকে এইটা বীজটাও কাজে লেগে যাবে পরে। যারা রূপচর্চা করে এই বীজটা ফেলে দেবো না, এটা ভালো করে নিয়ে এই জলটা নিয়ে নেবো, জলটা এই চাটনিতে নিয়ে নেবো, এইটা আবার মুখে মাখা যাবে। এর মধ্যে একটু বেসন দিয়ে, এটা ফেলে দেবো না, এইটার মধ্যে একটু বেসন দিয়ে এটা আবার স্নান করার সময় মুখে মেখে নিলে অনেক উপকার হয়, স্কিন একদম পরিষ্কার হয়ে যায়, ফেস ওয়াশ লাগে না। এটা না ফেলে দিয়ে এটা আবার রেখে দেবো ফ্রিজে। মেয়েরা যখন মুখে মাখে, মেয়েরা বলতে আমিও মাখি, মেয়েরাও মাখে, এটা রেখে দেবো ফ্রিজে। কতখানি জুস পেলাম দেখুন, এই জুসটা এখন এই টমেটোর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে,
এখানে আমার পায়েসটাও হয়ে গেছে। এখন সবজিটা বসাবো আর চাটনি বসাবো। এই দেখুন আমি এই গামলাটায় করে আমি গুড়টা জাল দিয়ে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে, এই যে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন কত নোংরা গুড়ের মধ্যে ছিল। এই ছেঁকনিটা দিয়ে গুড়টা ছেঁকে নিয়েছি, এর মধ্যে কাগজের টুকরো গুড়ের মধ্যেই ছিল, কত নোংরা। তো আমরা ভগবানকে যখন ভোগ লাগাই তখন তো আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যে কোনো কিছুতে যেন ভগবানের ভোগে নোংরা না যায়। এমনকি আমি যখন বাজার থেকে শুকনো লঙ্কা আনি, শুকনো লঙ্কা ধুয়ে আগে ধুই না, যখন রান্না করি তখনই ধুয়ে তারপরে কড়াইতে দিই। কোনো কিছু না ধুয়ে রান্না করি না বেশিরভাগটা জিনিসই। এই যে আমার গুড়ের পায়েসটাও হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি সিলভারের বাসন আর ননস্টিকের বাসন অ্যাভয়েড করতে যতটা পারি। অনেক সময় বাসন পরিষ্কার থাকে না, ধোয়া থাকে না, তখন আমি বাধ্যতামূলক সিলভারের বাসন ব্যবহার করতে হয়। কিন্তু আমি বেশিরভাগই এই পেতলের কড়াই, লোহার কড়াই আর এই স্টিলের জিনিস ব্যবহার করি। সিলভারের বাসন আর লোহার বাসন, সিলভার আর ননস্টিক একদম ব্যবহার করতে নেই, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সিলভারের বাসনে তরকারি বানিয়ে রাখা যায়, সবজি ধোয়া যায়, কিন্তু রান্না করতে নেই। আমি সেই জন্য সিলভারের বাসন বেশিরভাগই ব্যবহার করি না। এই যে স্টিলের হাঁড়ি ব্যবহার করি আর এই পেতলের কড়াই। আর চাটনি রান্না করলে তো তখন আর এই পেতলের কড়াইতে রান্না করা যায় না, তখন আমার বাধ্যতামূলক চাটনি রান্না করার জন্য স্টিলের কড়াই কিনেছি, কিন্তু তলায় ধরে যায়, মোটা, তলাটা অনেকটা মোটা, সেগুলো রকম আমি কিনেছি স্টিলের কড়াই, তা সত্ত্বেও দেখি চাটনি করতে গেলে নিচে তলায় ধরে যায়। তাই বাধ্যতামূলক হয়ে আমার সিলভারের কড়াইতেই রান্না করতে হয় চাটনিটা। এখানে আমি টমেটোটা কষানো হয়ে গেছে, আর এখন এই চিনি আর এই আমসত্ত্ব আর খেজুর দিয়ে দেবো। এমনি কাজু কিশমিশও দেই, কিন্তু আমার মেয়েরা একদম পছন্দ করে না, বলে কাজু কিশমিশ দিলে পরে আমরা খাবো না, তাই খেজুর আর আমসত্ত্বই দিই। আর টমেটোটা, এই চাটনিটা হয়ে গেলে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই লেবু দুটো চিপে দেবো। আপনারা ওই লেবু চিপে দেবেন চাটনির শেষে। চাটনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন লেবু চিপে দেবেন, দেখবেন এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট হয় এই টমেটোর চাটনিতে, খুব সুন্দর হয়। ঠান্ডা হওয়ার পরে লেবু চিপে দিতে হবে। এই যে এখন উনি চান ধান হয়ে গেছে, এখন বসে জব করা শুরু করেছে। জব কমপ্লিট হলেই ভগবানের ভোগ দিয়েছি, এখানে আমিও জব করছি। জব কমপ্লিট করে এখন মাকেও খেতে দেব আর আমরাও খাবো। এখন আমাদের দুপুরবেলা শুধু উনি আর আমি একা খাবো। মেয়েও চলে গেছে, মেয়েও খাবে না। মেয়েও দুপুরে বান্ধবীদের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়াবে আর খাবে প্রসাদ। আমি আর ওর বাবাই এখন খাবো। হরে কৃষ্ণ। আজকে আমার ভগবানকে দর্শন করানো হয়নি, সকালবেলায় রান্নাঘরে ব্যস্ত ছিলাম। আজকে আমি ভগবানকে সাজাইনি, আর ঠাকুর ঘরে এসে এইগুলো সব করেছে আমার ছোটো মেয়ে। সকালের পুজো, আরতি সব আমার ছোটো মেয়েই করেছে, মেম করেছে। এখন এসছি দুপুরের এখন ভগবানকে ভোগ লাগাতে, তাই রান্না টান্না হয়ে গিয়ে ভোগ লাগানো হয়ে গেছে। আমার কিছু জব করেছি ভগবানের মন্দিরের সামনে বসে। এখন ভগবানের ভোগে আজকে দিয়েছি খিচুড়ি, মটরশুঁটি আলু দিয়ে খিচুড়ি, আর সব কিছু দিয়ে একটা লাবড়া, বেগুন ভাজা, চাটনি, দই, নলেন গুড়ের পায়েস আর মিষ্টি। আপনারা আমার ভগবানের ভোগ দর্শন করুন। খিচুড়ি খেতে হয় গরম গরম, তাই খিচুড়ি সেই কখন রান্না করেছি, তা ঠান্ডা হয়ে গেছে। তাই ওর বাবাকে বললাম তুমি বসো, আমি টুক করে খিচুড়িটা গরম করে নিয়ে আসি। তাই মেশিনে দিয়ে একদম আগুনের মতন গরম হয়ে গেছে একদম। এই যে ওর বাবা আর আমি এই প্রসাদ নিয়ে বসেছি। মেয়েরা না থাকলে একদম ভালো লাগে না। আজকে কত ভালো ভালো রান্না করেছি, তাই ওদের ছাড়া খেতে কীরকম লাগে। বড়টা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর ও বলছিল কয়দিন ধরে যে মা নলেন গুড়ের পায়েস করো। আজকে করেছি, আর ও আজকে বাড়িতে নেই, রেখে দেবো, এসে খাবে। হয়ে গেছে আমার
মেয়েরা কেউ নেই বাড়িতে, কিন্তু খারাপ লাগে, এত কিছু রান্না করেছি, আমরা একা একা খেতে ভালো লাগে না। তাই এখন বাজে দুটো থেকে 4টে পর্যন্ত টানা জব করব। জব করার পরে আবার সন্ধে আরতি, তারপরে ভগবানের ভোগ দেবো, ভোগ দিয়ে তারপরে আবার একটু গানের প্র্যাকটিস করতে হয়। গানের প্র্যাকটিস না করলে তো রেকর্ডিং করা যায় না। এমনি তো গান শিখি না, তাও যদি বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে তো গান করতেই পারবো না, গলায় সুরই আসে না, খুব কষ্ট হয় গান গাইতে। এখন আমি জব করব, আবার বিকেলবেলা আবার সন্ধ্যে পুজো করবো।